যালামনা আনফুসানা, হে আমার রব আমি নিজের আত্মার প্রতি জুলুম করেছি, ফাগফির লানা যুনুবানা, আমার অপরাধগুলোকে তুমি ক্ষমা করে দাও, ওয়াকিনা আযাবান নার, আর আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তখন তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে কি হবে? وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। তোমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম, তোমাদের জন্য আল্লাহ তাআলার রহমত শান্তি বর্ষিত হোক, তোমাদেরকে আহলান সাহলান মুবারকবাদ জানাই, এসো আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। কে বলবে? আল্লাহ তাআলার জান্নাতের ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে। নতুন বর আসলে যেমন কি করে ছোট পোলাপাইনরা ফুলের মালা বরের গলা দিয়ে দেয় না, কি করে গলায় দিয়ে কি করে তাদেরকে আমন্ত্রণ জানায় না, ঠিক তেমনি জান্নাতের ফেরেশতারা জান্নাতীদেরকে সেই নতুন বরের মতো তাদেরকে ফুলের মালা গলায় দিয়ে তাদেরকে জান্নাতের দিকে আমন্ত্রণ করবে, বলবে আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, চিরকাল থাকো, তোমাদের জন্য জান্নাত, এটা হলো তোমাদের স্থান। সম্মানিত উপস্থিতি, এমনি হাউস করলে হবে? হাউস করলে কি গরম ভাত পেটে যাবে, না আমল করতে হবে? বলেন, আমল করতে হবে না? আমল করতে হবে। কিন্তু আমাদের অধিকাংশ ভাই ও বোনেরা আমল ছাড়াই তারা নতুন ভাবে কি জান্নাত যাওয়ার স্বপ্ন দেখে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তারা নাকি জান্নাত চলে গেছে। সম্মানিত উপস্থিতি, জান্নাত যাওয়ার জন্য চোখের পানি ঝরাতে হবে, জান্নাত যাওয়ার জন্য আমল করার পরে ভিতর সন্তুষ্ট থাকতে হবে। আপনি আমি যে আমল করছি এই ভয়ে থাকতে হবে আমলটা কি কবুল হচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ কিয়ামতের মাঠে তার আমল দিয়ে নাজাত পাবে না যদি আল্লাহ তাআলা দয়া না করেন। তাহলে কি আমল দিয়ে কেউ নাজাত পাবে না? কাজে আমল করেও অহংকার করে লাভ নাই, এই ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতে হবে আমি যে আমলগুলো করছি আল্লাহ কি আমার এই আমলগুলো কবুল করছেন কিনা আমি তো জানি না। তাহলে সবসময় আপনাকে পূরণ করার অবস্থা থাকতে হবে, সবসময় আপনাকে বিনয়ী থাকতে হবে, সবসময় আপনাকে আল্লাহকে ডাকতে হবে, বলতে হবে আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব আমি নিজের আত্মার প্রতি জুলুম করেছি, ফাগফির লানা যুনুবানা, আমার অপরাধগুলোকে তুমি ক্ষমা করে দাও, ওয়াকিনা আযাবান নার, আর আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়া সব সময় আল্লাহর কাছে করতে হবে, সব সময় করতে হবে। আরেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার প্রতিপালক, হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, দুনিয়ায় অকল্যাণ দিলে তোমার ইবাদত করতে পারবো না, পেটে ক্ষুধা নিয়ে ইবাদত করা যায় না, অভাব দূর করে দাও, আমার সংসারে বরকত দাও, আমার দেহটাকে সুস্থ রাখো, অসুস্থ থাকলে তোমার ইবাদত করা যায় না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব দুনিয়ার জীবনটা আমার জন্য কল্যাণকর করো, এবং ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের জীবনটাকে আমার জন্য কল্যাণকর করো, ওয়াকিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দুনিয়ায় কল্যাণ, আখিরাতে কল্যাণ, দুই কল্যাণ চাইতে বললেন কে? আল্লাহ তাআলা। তাহলে দুনিয়াও কল্যাণ দরকার আছে, দুনিয়াতেও কল্যাণ দরকার আছে, কিন্তু মুখ্য উদ্দেশ্য কি? জাহান্নামের আগুন থেকে বাঁচা। এটাই আমাদের লক্ষ্য, এটা আমাদের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে আমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের দিকে আমরা নিয়ে যাব, আমরা সৌভাগ্যবান সে জান্নাতের অধিবাসী হব, এই স্বপ্ন আমাদের দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের গর্জন শুনতে পাবে, জাহান্নাম গর্জে উঠবে তাদেরকে দেখে। জাহান্নাম ক্ষুধার্ত থাকবে, জাহান্নাম যখন খাবার দেখবে, আচ্ছা ক্ষুধার্ত সিংহ দেখে, ছাগলের পাল দেখে, তখন কিভাবে আক্রমণ করে, ঠিক জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নাম গর্জে উঠবে, জাহান্নাম তাদেরকে আক্রমণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে যে আজকে পাইছি অপরাধীদেরকে, এতদিন অপেক্ষায় ছিলাম, আজকে পাইছি, আজকে তোরে আমি ছাড়বো না। কি বলবে? জাহান্নাম বলবে,
কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দারোগা তাদেরকে জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাকে কি সতর্ক করে নাই আল্লাহর বান্দা যে জিনা করলে জাহান্নামে আসতে হবে, সুদ খেলে জাহান্নামে আসতে হবে, বেনামাজি হলে জাহান্নামে আসতে হবে, পিতামাতার অবাধ্য হলে জাহান্নামে আসতে হবে, আল্লাহর নাফরমানি করলে জাহান্নামে আসতে হবে? তোমাকে কেউ বলে নাই? সতর্ক করে নাই? কি বলবে? জাহান্নামের দারোগারা, জাহান্নামের ফেরেশতারা বলবে। তো তখন জাহান্নামে যারা যাবে তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হে জাহান্নামের ফেরেশতারা, আমাদের নিকট সতর্ককারী গিয়েছিল, আমাদেরকে তারা সুন্দরভাবে কোরআন হাদিস অনুবাদ করে শুনিয়েছে। জান্নাতের আমল কি, জাহান্নামের আমল কি, কোন আমল করলে মানুষকে জাহান্নামে যেতে হবে, কোন আমল করলে মানুষ জান্নাতে যাবে, ইমাম সাহেব সুন্দর করে আমাদেরকে শুনিয়েছে। কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সেটাকে অস্বীকার করেছি, আমরা বলেছি আল্লাহ তাআলা এসব নাজিল করে নাই, এটা বিশ্বাস করি না, আর মানি নাই। ইমাম সাহেব বলছে, এখান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করে দিয়েছে। প্রত্যেকটা জুমার খুতবায় ইমাম সাহেব বলছে যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, প্রত্যেকটা জুমার খুতবায় বলেছে এই আমল করলে জাহান্নামে যেতে হবে, কিন্তু আমরা সেটা মিথ্যা প্রতিপন্ন করেছি, মানি নাই। সম্মানিত উপস্থিতি, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তখন ফেরেশতারা বলবে তোমরা তো ঘোর বিভ্রান্তির মধ্যে ছিলে, ঘোর বিভ্রান্তির মধ্যে ছিলে। এত সুন্দর করে ইমাম সাহেব তোমাদেরকে বলেছে, আল্লাহ তাআলার বিধান শুনিয়েছে, রাসূল নবী রাসূলরা গিয়েছে তোমাদের কাছে, তোমরা মানো নাই, আজকে তোমরা এইভাবে থাকো। তখন তারা বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, তারা বলবে হায় আফসোস, আমরা যদি নবী রাসূলদের কথা শুনতাম, আমরা যদি ইমাম সাহেবের কথা শুনতাম, আমরা যদি ইমাম সাহেবের কথা বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকে আমরা এই জাহান্নামে আমাদের আসতে হতো না। কোথায় গিয়ে বলবে? দুনিয়ায় বলবে না, কোথায় গিয়ে বলবে? ওই জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, তখন তারা আফসোস করে বলবে হায় আফসোস, যদি ইমাম সাহেবের কথা শুনতাম, যদি নবী রাসূলদের কথা শুনতাম, আজকে এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। তখন এই কথা বলে কি কোনো লাভ হবে ভাই? বলেন তো দেখি, তখন কি এই কথা বলে লাভ হবে? চিন্তাতে এখন করতে হবে, গবেষণাতে এখন করতে হবে। আপনাকে জাহান্নামের বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল তো আপনাকে এখন করতে হবে। তখন তারা বলবে ইয়াউমা ইউআযযু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা তাদের আঙ্গুল কামড়াবে, এভাবে আঙ্গুল কামড়াবে আর বলবে হায় আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি যদি রাসূলের সাথী হতাম, আমি যদি ভালো লোকদের সাথী হতাম, আমি যদি এই ফজরের নামাজের মুসাল্লিদের সাথে শামিল হয়ে ফজরের নামাজ পড়তাম, জোহরের নামাজ পড়তাম, আসরের নামাজ পড়তাম, সুদ না খেতাম, ঘুষ না খেতাম, জিনা ব্যভিচার না করতাম, মিথ্যা কথা না বলতাম, বিপর্দা না হতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে আশা লাগতো না। সেদিন তারা আঙ্গুল কামড়াবে আর বলবে, কোন দিন? কখন? কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার পরে তারা আঙ্গুল কামড়াবে আর বলবে, তারা বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা, হায় আফসোস, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম, ওই জাহেলকে, জালেমকে যদি আমি বন্ধু না বানাতাম, আজকে আমি নিঃসন্দেহে ভালো মানুষের সাথে থাকলে আমি জান্নাতে আসতে পারতাম। আফসোস, ওই লোকের সাথী হয়ে ও নিজে বেনামাজি ছিল, আমাকেও বেনামাজি বানিয়ে আজকে সেও জাহান্নামে, আমাকেও জাহান্নামে আসতে হলো। আছে না নাই? আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, একটা কথা আছে না আমাদের, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার বন্ধু যদি হয় জালেম, আপনার বন্ধু যদি হয় কাফের, আপনার বন্ধু যদি হয় বেনামাজি, আপনার বান্ধবী যদি হয় বিপর্দা বেহায়া, আপনার বান্ধবী যদি হয় অন্যের সাথে প্রেম করে, আর আপনি যদি তার সাথে উঠাবসা করেন, নিঃসন্দেহে আপনিও গোমরাহ হয়ে যাবেন, নিঃসন্দেহে আপনিও জাহান্নামী হয়ে যাবেন। কিয়ামতের মাঠে আঙ্গুল কামড়িয়ে কামড়িয়ে এই কথাগুলি বলতে হবে। আফসোস, আজকে যদি আমি তাকে সাথী না বানাতাম, তাহলে
কতই না আমার জন্য ভালো হতো।